মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফী যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাতি, যালিকা ইয়াওমুন মাজমুউন লাহুন নাস, ওয়া যালিকা ইয়াওমুন মাশহুদ, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরকালীন জীবন এটি একটি নিদর্শন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আখিরাতের আযাবকে ভয় করবে, যে ব্যক্তি পরকালীন আযাবকে, পরকালীন শাস্তিকে ভয় করবে। জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, কত রকমের ভয়ানক জিনিস জাহান্নামের মধ্যে আছে, এই সমস্ত সবকিছুর পরিণাম ভেবে যে ভয় করবে, ওই ব্যক্তির জন্য পরকাল একটি নিদর্শন। ওই ব্যক্তির জন্য নিদর্শন যারা শুধুমাত্র পরকালকে ভয় করবে, যারা পরকালকে ভয় করবে না তাদের জন্য কোনো নিদর্শন নয়। সেটা কিরকম পরকালীন জীবন, সেটা কিরকম হাসরের ময়দান, সেটা কিরকম আল্লাহ স্পষ্ট করে বলছেন, যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস। পরকালীন জীবন আখিরাত এটা এমন একটা জিনিস, এমন একটা জায়গা যে জায়গার মধ্যে সমস্ত মানুষ একত্রিত হবে। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, সেই দিন এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গা, এমন একটা সময় যে সময়ের মধ্যে একজন আরেকজনের প্রতি সাক্ষী হয়ে যাবে। নবীরা উম্মতের জন্য সাক্ষী হয়ে যাবে, কোরআন উম্মতের জন্য সাক্ষী হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই কিয়ামতের দিবস হওয়ার আগে আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে হুকুম করবেন। ইসরাফিল ফেরেশতা কিতাবের মধ্যে আসছে, ইসরাফিল ফেরেশতা সাত আসমান সাত জমিন তার সিংহার মুখের মধ্যে নিয়ে আছে। আল্লাহর অর্ডার হুকুম পাওয়ার সাথে সাথে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে। সিংহার ফুৎকার দেওয়ার সাথে সাথে সমগ্র সৃষ্টি জগৎ ক্ষণিকের জন্য বেহুশ হয়ে যাবে। সকলে সবকিছু মৃত্যুর কোলে টলে পড়বে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীতে কিছুই থাকবে না। এরপরে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে ফেরেশতা বাকি থাকবে। আল্লাহ অর্ডার করবেন, এ মালাকুল মউত, তুমি বাকি যত ফেরেশতা আছে সবগুলোর জান কবজ করে আমার কাছে নিয়ে আসো। এরপরে মালাকুল মউত সমগ্র ফেরেশতাদের জান কবজ করে আল্লাহর নিকট নিয়ে আসবে। এরপরে বলবে, তুমি মরে যাও। জিবরাইল আমিন সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এখন অবশিষ্ট থাকবে আজরাইল। বলবেন, আল্লাহ তুমি মরে যাও। বলবেন, আমি কিভাবে মরে যাবো? আজরাইল বলবেন। এরপরে আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ ঘোষণা দিবে। কোন বর্ণনা আল্লাহ কুদরতি হাতে আজরাইলের জান কবজ করবে। কোন বর্ণনায় মালাকুল মউত নিজের রূহ নিজে কবজ করবে।
কিয়ামতের দিন এমন কঠিন পরিস্থিতি হবে, এই সময়ের মধ্যে আল্লাহ আবার দ্বিতীয়বার হুকুম করবেন ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সাথে সাথে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে। এরপরে মানুষরা সবগুলো কবর থেকে উলঙ্গ উঠবে, শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কবর থেকে কাপড় পরিহিত অবস্থায় উঠবে। কেন কেন কিতাবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জালেম শাসকরা নির্যাতন করে, ষড়যন্ত্র করে, উলঙ্গ করে একটি গাছের মধ্যে সুসিস্টেম একটি গাছের মধ্যে তুলে তাকে উলঙ্গ করে বেহায়া এবং নর্তকী উলঙ্গ মহিলা যারা তাকে লেলিয়ে দিলেন। উলঙ্গ মহিলারা তাদের যারা শাস্তি দিচ্ছে তাদেরকে পরোসনা দিচ্ছে, আর নমরুদ একটি বড় গাছের সাথে বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গাছের মাথায় তুলে দিলেন। নিচে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো। এরপরে ঘুরাতে ঘুরাতে যখন ফেলে দিবে, ওই সময় আল্লাহ ঘোষণা দিলেন, হে আগুন, হযরত ইব্রাহিমকে তুমি জ্বালাতে পারবে না। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভিন্ন ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ আগুনকে ঘোষণা দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার কারণে কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ উঠবেন না, তিনি কাপড় পরিহিত অবস্থায় উঠবেন। আমার নবী ঘোষণা দিলেন, কিয়ামতের ময়দানে মানুষ সকল খতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠবে, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম খতনা বিশিষ্ট হয়ে কাপড় পরে কবর থেকে উঠবেন। এরপরে দ্বিতীয় নম্বর নবী কাপড় পরিহিত অবস্থায় উঠবে, তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সকলে উলঙ্গ উঠবে, আমরা আপনার স্ত্রী আজওয়াজুল মুতাহহারা, আমরা সম্মানিত আপনার স্ত্রী, আমাদের গোপনাঙ্গ অন্য পুরুষরা দেখবে, তাতে কি গুনাহ হবে না? আমার নবী ঘোষণা দিলেন, ও আয়েশা, চিন্তা করার কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। এই দিন এমন নাজনা খোফনা পরিস্থিতি সৃষ্টি হবে, যে পরিস্থিতিতে একজন আরেকজনের দিকে তাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি করে দিবেন, সেই দিন কিয়ামত কায়েম হবে না। অত্যন্ত মানুষরা অত্যন্ত কষ্ট পেতে থাকবে, সমগ্র নবীদের জন্য ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ হযরত আদমকে ডাকবেন, আদম তুমি তো কামিয়ার, তুমি এদিকে আসো। হযরত আদম আসবেন, আদমকে জিজ্ঞেস করবে, আদম তুমি তো বড় অপরাধী। বললেন, আল্লাহ কেন? বললেন, তোমাকে আমি নিষিদ্ধ ফল ভক্ষণ না করতে বলছিলাম, আর তুমি তোমার স্ত্রীকে নিয়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলে, এখন তুমি কি করবে? তোমাকে তো আমি শাস্তি দেব। এই সময় আমার নবী উপস্থিত হবে। আমার নবী যে উপস্থিত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ গো, তিনি তো আমাদের পিতা, তিনি তো একজন সম্মানিত নবী, আপনি তাকে মাফ করে দিন। আমার নবী একথা বলার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হযরত মূসাকে ডাকবেন, মূসাকে জিজ্ঞেস করবেন, হে মূসা, তুমি একজন কিবতিয়াকে তুমি হত্যা করেছো, তুমি একজন কিবতিয়াকে আঘাত করেছো, মানুষ হত্যা করার প্রমাণ তুমি পেয়েছো, মানুষকে হেদায়েত করার জন্য তোমাকে পাঠিয়েছি, তুমি কেন মানুষ হত্যা করেছো? এইভাবে করে আমি তোমাকে শাস্তি দিব। এমন সময় আমার নবীজি উপস্থিত হবে।
এবং বলবেন যে আল্লাহ পয়গম্বর মানুষ একটু মাথা গরম ছিল, আপনি তাকে মাফ করে দিন। সাথে সাথে আমার নবীজির দোয়া কবুল হয়ে যাবে। আমার নবীজি প্রার্থনা করার সাথে সাথে হযরতে মুসাকে ক্ষমা করে দিবেন। এরপরে হযরত ঈসা সমগ্র পয়গম্বর যাদের ভুল ত্রুটি ছিল, জাকারিয়া আলাইহিস সালাম তাদের ভুল ত্রুটি ছিল, সমগ্র নবীদেরকে ক্ষমা